নমস্কার আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে টলিউড সফরে আপনাদের নিয়ে এসেছি গীতা এলএলবির 1 বছরের সেলিব্রেশন। সেটা কী হচ্ছে আর সবাই কতটা মজা করছে আজকে সারাদিন, আমাদের সাথে ঘুরে দেখে নিন পুরো দৃশ্য। ইমোশন তো সবসময় থাকে মানুষের মনের মধ্যে, ইমোশনাল তো সবসময় বটে। তো আমার ইমোশনকে সংযম করছি কি, যখন অভ্যাস হয়ে গেছে, দীর্ঘ এত বছর হাউসের বয়স হয়ে গেছে, দীর্ঘদিনের হাউস এটা। এবং আমি যখন একদম তরুণ তুর্কি তখন থেকে শুরু হয়েছে হাউসটা। প্রচুর এপিসোডস করেছি, প্রচুর ছেলে মেয়ে এসছে, দাপিয়ে কাজ করেছে, টেকনিশিয়ানস এসছে, ডিরেক্টরস এসছেন, বহু মানুষ এসছেন। একটা বড় প্ল্যাটফর্ম ব্লুজ, এবং সেই ব্লুজে প্রত্যেক দিনই কিছু না কিছু তৈরি হচ্ছে। এবং এইটাই আমাদের জাস্ট একটা প্রমিস, যে রোজ কিছু তৈরি করা, ভালো প্রোডাক্ট বানানো, দর্শককে এন্টারটেন করা, এইটুকু ইমোশনস আর কি কাজ করে। যদি একটা শব্দে তোমাকে ডিফাইন করতে বলা হয় গীতা এলএলবি, তাহলে তুমি কিভাবে ডিফাইন করবে একটা শব্দে? গীতা এলএলবির মূল জায়গাটা হচ্ছে যে আমাদের মধ্যে এখন মানে লড়াই করার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছি আমরা, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে। এটা মানে খুব সাধারণ ক্ষেত্রে, মানে এত ছোট ছোট ক্ষেত্র, ঘর বাহির আরও বাহির ভাষা হারিয়ে ফেলছে। সেখানে একটা গীতার মতো চরিত্র আসা এবং অদ্ভুতভাবে সেই চরিত্রটাকে প্রায় নিখুঁতভাবে আমি যেটা চেয়েছি ও চরিত্রায়ন করেছে। এটা মানে আমি যদি অন্তত 50 জন হিরোইনকে লঞ্চ করেছি যাদের, তাদের মধ্যে ওকে আমি উপসারিতে রাখবো। এতটাই ভালো কাজ করেছে এখনো অবধি, এতটাই সিরিয়াসলি কাজ করছে, ইজ ভেরি সিরিয়াস। এখন বলে না, আমার যখনই সিনে কোনো প্রবলেম হয় শুধু সিন দিয়ে দেন, তারপরে যে কোনো রকম প্রবলেম আমি যখন ইচ্ছে নক করেছি, আমার একদম সামনে আমি পেয়েছি। ওই হেল্পটার জন্যই হয়তো আমি পরে করতে পেরেছি। এরকম নয় যে আমি কখনো হেল্প চেয়ে হেল্প পাইনি। যে কোনো রকম অসুবিধাতে, যে কোনো রকম কনফিউশন হলেই আমি জিজ্ঞাসা করি, স্যার বলে দেন। আমার এর থেকে বড় আমি কতটা করতে পারছি না পারছি সেটা আলাদা ব্যাপার, সেটা কিন্তু আমার সবসময় একটাই আমার চাহিদা, যে গীতাটা স্যার চেয়েছেন আমি যেন সেটা প্রস্ফুটিত করতে পারি। আমার শুধু এটাই। বাকিরা দর্শক কি চাইছে না চাইছে তারা তো জানে না। ক্যারেক্টারটা যার বিল্ড আপ করা, আমি যেন সেটা করতে পারি। আমার এইটা প্রথম থেকে আমার এটাই ছিল। এখন গীতার অ্যাকসেন্টটা নর্মাল কথাটাও বেরিয়ে আসে? না, একদমই না। নর্মালি আমি ঠিকঠাক বলি। আবার একদিনই হয়েছিল এরকম, এই স্টুডিও থেকে ফিরে যাচ্ছিলাম উবারে করে, তো একটা কুকুর বসেছিল, তো আমি উবারওয়ালাকে বলেছি একটু সরুন। ওই একদিনই আমার হয়েছিল বলে আমি ভাবলাম কি বললাম, সে বোঝেনি, বাট ওই একবারই আমার হয়েছিল, আর কখনো হয় না। সব ক্রেডিট তো দাদার। আমি জাস্ট আমার চরিত্রটা আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি জাস্ট ট্রাই করছি করার, এখনও জানি না পৌঁছতে পেরেছি কিনা, বাট আই এম ট্রাইং। আর সব ক্রেডিট দাদার। আমাকে এই অপরচুনিটি দেওয়া, একটা নতুন ছেলেকে বাইরে থেকে এনে একটা অপরচুনিটি দেওয়া, এটা আগেও তো আমি অনেক অডিশনস দিয়েছি। অনেকেই বলছে বললেন কেন? আনলাম যে আমি ভীষণভাবে, আমরা যারা শহরের লোকরা তাচ্ছিল্য করি বলা লোকগুলোকে, কিরে কেমন আছে শুনছিস, এই তো দেখ বলছে, ওটার দুর্বলতা। আমি যার জন্য টা ইচ্ছা করে দিয়েছি, যে লোকের আমরা বললেই ভাবে শিক্ষিত নয়। আমি বহু বলা লোককে দেখেছি প্রচণ্ড শিক্ষিত, তাদের উচ্চারণে অনেক সোকল্ড, আমাদের যে কলকাতার বাঙালির যে ভাষা তার সঙ্গে অনেকটাই গণ্ডগোল, মেলে না, কিন্তু তারা অনেক শিক্ষিত, অনেক মার্জিত, অনেক বেশি সফল মানুষ তারা। কিন্তু এই যে একটা মানসিকতা, আমি ইচ্ছা করে টা বলো তো তুমি, বলার পর তুমি গীতা এলএলবি, তারপর তুমি অতগুলো বিএনএস সেকশন নাম্বার মুখস্থ করছো, বলে যাচ্ছ, ডায়লগ বলছো, ইংরেজি বলছো, তার মানে যে গুরুচণ্ডল দোষ থাকলেও আমি সফল হতে চাইলে সফল হতে পারি, সেটা গীতা চরিত্র এবং হিয়া চরিত্র। আমি ওকে বদমাশি বলবো না, কারণ ও কিন্তু আমি সিনগুলো ওর যা দেখি বা সবসময় একসাথে আমাদের তো হয় না কাজ, আলাদা আলাদা টাইমিংস থাকে। আগে যা করেছে, হ্যাঁ এখন ওই জন্য একটু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছে। কি রে, আর বদমাশি করতে করতে তো বিয়েটা হচ্ছিল না, এবার চেষ্টা করছে ভালো সেজে যদি একটু বিয়েটা হয়। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, যেটা মানে তখনও আমরা যেটা সবাই বলেই থাকি যে আমাদের রিয়েল লাইফ আর রিয়েল লাইফ চরিত্রটার মধ্যে অনেকটা ডিফারেন্স।
তো তেমনই মানে দাদা যে চরিত্রগুলো দেয় আমার কাছে, আমি রিয়েল লাইফ পার্সনটা একদমই ওরকম নই। যেই বদমাইশিগুলো তোমরা দেখো বা করে আসি বা তোমরা যেটাকে মানো বা অ্যাকসেপ্ট করো, হয়তো কোথাও অভিনয়টা করতে পারি বা হয়তো ক্যারেক্টারটাকে নিয়ে দাদার গল্পটাকে নিয়ে জাস্টিফাই করতে পারি বলে হয়তো ভালো লাগে। বাট হ্যাঁ, নিজের মানে কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে যখন কিছু করতে পারি না, তখন নিজেরও ভালো লাগে কি আমার এই জোনটাও আছে। আর এতটাই মানে আর্যা চরিত্রটা এতটাই ভয়ানক হয়ে গেছিলো, দাঁড়িয়েছিল ইভেন পার্সোনাল লাইফে কিছু মানুষজনও আমার সাথে কথা বলতে আসতে ভয় পেত। যাই হোক, 1 বছর গীতা এলএলবি হয়ে গেছে, মানে আজকে কমপ্লিট হলো। রিয়েলাইজ হচ্ছে না, বিকজ মনে হচ্ছে এই কদিন আগে আমরা একসাথে শুরু করি। আকাশে উঠছি আমরা, এত আনন্দ হচ্ছে, তাই না? একদম মানে খুব ভালো লাগছে। এরকম ভাবে আরো 1 বছর 2 বছর চলে যাচ্ছে। হাজার পর্ব এইভাবেই আমরা কেক কাটতে চাই, হ্যাঁ। সেই দিনটার জন্য ওয়েট করে আছি। আর আজকাল তো 1 মাস 2 মাসে সিরিয়ালের হয়ে যায়, তো সেখানে আমাদের 1 বছর কেটেছে এবং সুন্দরভাবে টপ মানে নাম্বার 1 পজিশনে আমরা প্রচুরবার ছিলাম। আর এভাবে স্টার সেলিব্রেট করছে, তো এটার চেয়ে আর ভালো কি হতে পারে? তার মধ্যে পার্ট অফ মানে ফ্যামিলি আমরা, তো বাস খুশি, প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ। এবং যেভাবে আগেও প্রোমোগুলো আসছে এবং স্টোরি যাচ্ছে, সেটাও মানে সবাই এত সুন্দর নিচ্ছে, আমাদের ভিউয়ার্সরা, দারুণ খুশি আমি। আজকে কি জমিয়ে খাওয়া দাওয়া জমিয়ে খাওয়া দাওয়া তো হবে, সে তো আমাদের রোজই মেকআপ রুমে খাওয়া দাওয়া চলে। তো এখন এক্ষুনি কেক কাটিং হলো, আর দাদা এসেছেন, মানে দাদার সাথে তো আমাদের দেখা হয় না, আজকে অনেক দিন পরে দেখা হলো, এটা একটা মানে অনেক বড় সৌভাগ্য। চলো যাই তাড়াতাড়ি যাই। হ্যাঁ, গীতা স্বস্তিক 1 বছরের শুভেচ্ছা তোমাদের দুজনকে। কি বলবে আজকের দিনে দাঁড়িয়ে? যে গীতা তো কেঁদেই ফেলেছে, দেখা গেল খুব ইমোশনাল হয়ে গেছে। গীতা নয়, হিয়া। অ্যাকচুয়ালি তাই, হিয়া এখন actually তুমি emotional. গীতার জীবন বাঁচছো। একদম একদম, তো স্বাভাবিক। এত দিনের একটা জার্নি, মানে শেষে এসে এত মানুষের ভালোবাসা, সকলের একত্রিত হওয়া। আমরা কাজ করি হয়তো 50 জন, কিন্তু আজকে সেটা বেড়ে অনেকজন হয়ে গেছে। তো তাদের সাথে একত্রে আজকে দেখা হওয়া, যাদের সিন ছিল না তারাও এসেছেন, তো খাওয়া দাওয়া স্বাভাবিক, কষ্ট তো হবে। ভালো লাগাটা একটু বেশি হয়ে যায় না, তাই কষ্ট, এটা আনন্দের কষ্ট। আর কুণাল, তোমার কাছে যদি আসি আজকের দিনটা, দাদা তো বললো হ্যাঁ, দাদা যেগুলো বলেছে সেগুলোকে আরো বক করা হবে। হ্যাঁ, সেগুলোর উপরে ওয়ার্ক করা হবে। হ্যাপি, কোথাও খারাপ ভালো দুটো মিলিয়েই আছে, হতে পারে যে খারাপের পরিমাণটা বেশি, সেই জায়গাগুলোকে চেষ্টা করবো ঠিক করে, তাই তো। বেশ, আজকে কি কেক খাওয়া হয়েছে? কেকটা কোথায়? কেকটা যাচ্ছি কেক খেতে।